وفي أنفسكم أفلا تبصرون سبحان الله আচ্ছা গরু খায় কি আচ্ছা দুধের সাদা রং দিল কে আচ্ছা আমি খাই কি ভাত গোশত রক্ত লাল বানালো কে আচ্ছা ওদেরকে একটু জিজ্ঞেস করা উচিত যারা আল্লাহ মানে না তাদেরকে জিজ্ঞেস করা উচিত কি তাদেরকে জিজ্ঞেস করা উচিত না কি আচ্ছা পেশাব আর রক্ত আর পাখানা রক্ত আর গোবরের মধ্যখানে দুধ সাদা বানায় লোকে ঘাস চিবাইলে কি সাদা হয় সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীতে এখনো মায়ের দুধ বানাবার কোনো ফ্যাক্টরি হয়েছে হ্যাঁ মায়ের দুধ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেস্ট ফিডিং পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ খাবার বলেন বাচ্চার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি মায়ের দুধের বিকল্প কি এখনো আছে তাহলে মায়ের দুধ বাচ্চা এটা কোলে আসার আগের দিন পর্যন্ত জন্মের আগের দিন পর্যন্ত কোথায় ছিল সুবহানাল্লাহ বলেন জন্মের 3 দিন আগে মায়ের স্তনে দুধ ছিল হ্যাঁ বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে এখন আছে তো শিং মাছ খেলে না দুধ হয় কি শিং মাছ খেলে না দুধ হয় টাকি মাছ খেলে না দুধ হয় টাকি গেল কই পরে গেল কই হ্যাঁ শুধু মায়ের দুধ আল্লাহর কসম রবকে চেনার জন্য সহজ তে গতকাল পর্যন্ত ছিল না ও আসার পরে মুখ লাগিয়েছে রব পেট ভরে দিয়েছে কি আগের দিন 100 টাকা পাওয়া যেত 100 টাকা পরের দিন পেট ভরলো কেমনে কি আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম কেন তুমি ভেবে দেখো না তোমার মধ্যে তুমি কেন চিন্তা করো না তোমার মধ্যে যদি তুমি চিন্তা করতে আমাকে পেয়ে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে আজ থেকে প্রতিদিন 200 বার পড়ব ইনশাআল্লাহ বলেন হাত তোলেন পড়ব ইনশাআল্লাহ বলেন দিনে 100 বার বলেন রাতে 100 বার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আমার লাগে 100 বার পড়তে 8 মিনিট একটা পান খেয়ে শেষ করা যায় না 8 মিনিটে কি বাস্তব না বাস্তব একটা পান খেয়ে 8 মিনিটে শেষ করা যায় এটা শুরু করে শেষ তো আর নাই এটা তো রেস চলছে আলা তুল একটা ফিনিশ আর একটা স্টার্ট আস্তে করে বাস্তব না বাস্তব তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما
সাদাকাল্লাহু মাওলানা আযীম। আজকে 19 নভেম্বর আলগীরচর ইব্রাহিমিয়া মাদ্রাসা সোনারগাঁ কর্তৃক আয়োজিত আজকের ৬২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিবসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 3টি নিয়ামত দিয়ে দেন। প্রথম নিয়ামত হলো আল্লাহ তাআলা তার মিজানকে নেকি দিয়ে ভরে দেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। 2 নম্বর পুরস্কার হলো বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন কোন নিয়ামতের উপরে আলহামদুলিল্লাহ বলেছ, তো সে বলে আল্লাহ খাবারের উপরে আলহামদুলিল্লাহ, সুস্থতার উপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নিয়ামতটাকে বাড়িয়ে দেন। এজন্য আমরা ঈমানের উপরে আলহামদুলিল্লাহ বেশি বলি না, ইসলামের উপরে আলহামদুলিল্লাহ বলি না, কিন্তু ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলি কি বলি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাতের দোয়ার সাথে ইসলামের দোয়া ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলমান বানালেন। কি ভাই, ভাতের দোয়ার সাথে ইসলামের কি সম্পর্ক? ভাতের দোয়ার সাথে ইসলামের সম্পর্ক হলো এটা, তুমি তো ইসলামের নিয়ামতকে নিয়ামতই মনে করে শুকর আদায় করো না, এজন্য ভাত খেয়ে তো করবা কমাজ কম, এজন্য ভাতের সাথে ইসলামকে ঢুকিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ভাত খেয়ে যদি কেউ একটা দোয়া পড়ে, একটা দোয়া বুখারী ও মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি খানা খেয়ে দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেন আগের সব গুনাহ মাফ। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। শিখে নেবেন ভাত খেয়ে এই দোয়াটা পড়া। কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া পড়ে, ঘুমাবার সময়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনে সে মরবে না, এই রাতে মরবে না, তবে যদি মরে সে ইসলামের উপরে মরবে। কি বললে এই দোয়াটা শিখতে কত ব্যয় করা উচিত? 2 চেয়ারম্যান একসাথে বসে, আপনারা বসবেন না, একটু পিঠে হাত দিয়ে বসায়া দেন না, বসলে ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনাদের না হলেও আমার হবে, এনাদের যদি নাও হয় আমার। ওটা কি পড়বো, শিখাবো?
আল্লাহুম্মা, আপনারা পারবেন না লম্বা, পরে শিখে নেবেন। আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওwadtu আমরি ইলাইক ওয়া আলজা'তু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। রাসূল বলেন কেউ যদি এই দোয়াটা পড়ে ঘুমাবার সময়, আল্লাহ তাআলা তাকে এই রাতে যদি মারা যায় সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। এই দোয়া এক সাহাবীকে রাসূল শিখিয়েছেন। এবার শিখিয়ে রাসূল বললেন আমাকে দোয়াটা আবার শোনাও। তো সাহাবী বলতে গিয়ে বললেন, রাসূল বলেছেন ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। এই দোয়ার পরিবর্তে সাহাবী বলে ফেলেন ওয়া বিরাসূলিক আল্লাযী আরসালতা। নবীর পরিবর্তে রাসূল কি বলেছেন, সাহাবী কি বলেছেন, রাসূল। তো রাসূল বলেন, আল্লাহর নবী বলেন লা 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 বিরাসূলিক লা বাল ওয়া বিনাবিয়িক। সুবহানাল্লাহ। বুঝছেন কিছু আপনারা? অর্থাৎ রাসূল যে দোয়া যেখানে যেভাবে শিখিয়েছেন এটা এভাবে বলা। ঘুম থেকে উঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে, শোনাবো? ঘুম থেকে উঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে, ওই দোয়াটা পড়ে রাসূল বলেন যা বলবা সব দিবে। এই দোয়াটা পড়ে যা দোয়া করবা সব কবুল। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। এটা শিখাবো না, মাদ্রাসাতে 1000 টাকা করে দেওয়া ছাড়া। এতটা সহজ। আল্লাহর নবী বলেন যে ঘুম থেকে উঠে এই শব্দ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। এই কালেমাগুলো আমরা সবাই পারি না? আল্লাহ নবী বলেন এরপরে যদি কেউ বলে রব্বিগফিরলি রব্বিগফিরলি, রব্বুল আলামিন দয়া করে মাফ করে দেন। রাসূল বলেন উস্তুজিব, কবুল। আওদা, অথবা রাসূল বলেন আওদা, সে যে কোনো দোয়া করবে উস্তুজিব। আলহামদুলিল্লাহ, আমি আমার বিবিকে এই দোয়া দিয়ে জাগাই। উঠো উঠো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ফটাফট বলে ফেলবেন যা যা লাগে। সুবহানাল্লাহ বলেন। কি বলে ফেলবেন বলেন? ফটফট করে বলে ফেলবেন। বাংলায় বলেন রব মাফ করে দাও, রব হেদায়েত দিয়ে দাও, রব রিজিক দিয়ে দাও, রব সুস্থতা দিয়ে দাও, রব চেয়ারম্যান বানিয়ে দাও। ফটাফট বলে ফেলবেন। এটা আল্লাহ একজন উস্তুজিব, যা বলবেন সব দিবে। সুবহানাল্লাহ বলবেন। তবে মজার বিষয় হলো অনেক সময় যা চাই সব সঙ্গে সঙ্গে দেন না। কেন দেন না? বান্দা তুমি বুঝো না, এজন্য চেয়েছো। এটা দিলে না তোমার ক্ষতি হবে। সুবহানাল্লাহ বলেন। এটা দিলে তোমার ক্ষতি হবে, এজন্য তোমাকে দেই না। ছেলে কি পরিমাণ কাঁদে, আব্বু 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 ব্যাগটা আমার কাঁধে দিয়ে দাও। বাবা দেয় না কেন? ছেলে পারবে না এজন্য দেয় না।
এই জন্য আমরা যারা হুজুররা আছি বলি আল্লাহ আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন, আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন, ঢাকাতে একটা বাড়ি দিয়ে দেন। আল্লাহ কয় না, এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবো না। কি বলে বলে এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবা না, ওটা দিলে বেশি থেকে বেশি এপারে হবে, আর মাদ্রাসা দিয়েও পারে কোটি কোটি হবে। এই জন্য সপ্তাহ সবসময় দেয় না, বলেন সপ্তাহ সবসময় কি করে না, এই না দেওয়ার মধ্যে বহুত বড় হিকমত রয়ে গেছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক ততটা দিয়ে দেন। আরো যাকে বেশি ভালোবাসেন তাকে রব্বে কারীম তার ইবাদতের জন্য ফারিগ করে দেন, তাকে কি করে দেন বলেন, অবসর করে দেন। সুবহানাল্লাহ। তুমি আমার জন্য হয়ে যাও তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও, আমার ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও। কথা দিলাম আমি তোমার দারিদ্রতা গুছিয়ে দিব, তোমার হৃদয়টাকে আমি ধন দিয়ে ভরে দিব। আসুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতা আমি মুছে দিব। কি তুমি আমার জন্য খালি হও, আমার জন্য ফারিগ হও। আল্লাহ, কত কোটি মাছ আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। শুধু একটু টিস্যু একটা ফেলে দিয়েছেন, ছিট ছিট করে খালি কি নাচানাচি করে, কে খাওয়ায়? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা দুনিয়া জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ে দিয়েছেন তাদবীরের সাথে। আমরা বিপরীত করেছি, আমরা ভেবেছি আখিরাত তাকদীরের সাথে, দুনিয়া তাদবীরের সাথে। আমরা ভাবছি দুনিয়া চেষ্টা না করলে হবে না, আর আখিরাত ঘুমালেও হবে। বুঝেন নাই কথা? আমরা ভাবছি কি বলেন, ও আখিরাতে একটা হবে, আখিরাতে একটা হবে, আর দুনিয়ার বেলা ভাবছি চেষ্টা না করলে আসবে, চেষ্টা না করলে কি, শুধু এক চেষ্টা, শুধু এক চিন্তা, চেষ্টা না করলে আসবে। এই জন্য চেষ্টা দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবে। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার? হ্যাঁ, চেষ্টা বাদ দিতে কইছিনি, চেষ্টা করব, তবে আখিরাতকে সামনে রেখে। বলেন আখিরাতকে কি রেখে? আখিরাতকে সামনে রেখে। আখিরাতকে, দুনিয়া 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 বলে জিন্দেগি শেষ হবে, বরাদ্দের বাইরে কিছু আসবে না। না এটা আমার যোগ্যতা মতে আসবে, না আমার রবের যোগ্যতা মতে আসবে, এটা আসবে শুধু রবের দান মতে। আর আখিরাত আমি যা চাইবো, আমি যা বলবো, আমি যা চেষ্টা করব, রব বলবেন এটা তোমার মতে তুমি করেছো, দিব আমার মতে। আমি তো আমি ছোট মানুষ, আমরা ছোট না, বুঝ ব্যবস্থায় ছোট, আমরা আমরা অবুঝের মতো বলি আল্লাহ আল্লাহ একটা জান্নাত দেন আল্লাহ। আল্লাহকে তুই একটা জান্নাত চাইছো তোমার কাছে, যাত্র অনেকগুলো জান্নাত, কি তোকে অনেকগুলো জান্নাত। লাহুম জান্নাতুন, জান্নাতুন বহুবচন কি? জান্নাতুন। জান্নাতুন মানে কি? অনেকগুলো জান্নাত। জান্নাতুন মানে কি বলেন? আমরা চাইতে জীবনে চাইছি না আল্লাহ অনেকগুলো জান্নাত দিয়ে দিন। কি কইছি, কি কইছি? আল্লাহ আমার একটা জান্নাত, জান্নাতুন ওয়াহিদ, এক বছর আল্লাহ জান্নাত দিয়ে দেন, একটা জান্নাত। তুই আমার কাছে একটা চাইছস, অনেকগুলো দিব, যা। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোকে অনেকগুলো জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব। যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব, জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা। দুনিয়াতেও একটা জান্নাত দিব, আখিরাতেও একটা জান্নাত দিব। দুনিয়াতে বলে জান্নাত দিব,
দিব বলে দুনিয়াতেও জান্নাত দিবে, তবে ধরন ভিন্ন। দুনিয়ার জান্নাত কি, আখিরাতে জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো তোমার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। এদের ইবাদতের মধ্যে জান্নাতের মজা পায়। সুবহানাল্লাহ। হযরত নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি আমি জিকির করতে দেখছি, হযরত ফয়জুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি, হযরত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি। আল্লাহর কসম, জিকির করতে মনে হইতো সারা দুনিয়ার সব মজা বুঝি এদের জিকিরের মধ্যে। হযরত নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি জিকির করতেন, আমরা তো বুঝতামই না ওই জিকির কি জিনিস, শুধু হুজুরের দিকে পেছনে বসে বসে চোখের পানি ফেলতে থাকতাম। একটা আওয়াজ শুনলেই কলিজাটা যেন খান খান হয়ে যেত, রবের ভালোবাসা যেন কলিজাটা ভরে যেত। দেখছেন কেউ নানুপুরীকে? হযরত সুলতান আহমদ নানুপুরীকে দেখছেন কেউ? জমিরুদ্দিন নানুপুরীকে দেখছেন? হুজুরকে তো দেখছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি ভোর রাতে উঠে যখন জিকির শুরু করে দিতেন, মৃদু আওয়াজ, হালকা আওয়াজ, নিজের কানে নিজে শুনতেন মতো আওয়াজ, লেকিন মনে হইতো ধরো দেওয়াল বুঝে আন্দোলিত হচ্ছে, মনে হইতো রব যেন আসমানে, প্রথম আসমানে চলে আসছে। আমার হুজুর বলতেন এভাবে জিকির করো, এভাবে জিকির করো যেন তুমি উপরে উঠছো 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 উঠছো, যেন তুমি উঠতে উঠতে প্রথম আসমানে উঠে গেছো। এবার প্রথম আসমানের দুয়ার খুলে গেছে, দ্বিতীয় আসমানে উঠে গেছো, এবার দ্বিতীয়টা খুলে গেছে, তৃতীয় আসমানে উঠে গেছো, এবার যেন তুমি আরশ আজিমের দিকে তাকিয়ে আছো। আচ্ছা, কেমন লাগতো ওই জিকিরগুলো? আমরা যখন জিকির করতাম, হুজুর এভাবে রুমাল আমাদেরকে এভাবে টেনে দিতেন, নিজে এসে এভাবে টেনে দিতেন, বলতে এমন ভাবে জিকির করো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, যেন তুমি সারা দুনিয়া ছেড়ে ওদিকে যাচ্ছ। কি আল্লাহ, পুরো রুমাল এভাবে ঢেলে দিতেন আমাদের। 24,000 বার লফজ আল্লাহ এক বসা, আর 1200 বার কালেমা তাইয়্যিবা এক বসা। কি আমার হুজুর বলতেন, আমার বড় সুন্দর করে বলতেন, হুজুর বলতেন আল্লাহু আকবার কবীরা, মাথা ধুইতে শ্যাম্পু লাগে, চেহারা ধুইতে আরেকটা লাগে, শরীর ধুইতে আরেকটা লাগে, জামা ধুইতে আরেকটা লাগে, দিল ধুইতে জিকির লাগে। দিল ধুইতে কি লাগে বলেন? আচ্ছা, মাথা শ্যাম্পু দিয়ে কেউ চেহারা ধোয়? আচ্ছা, চেহারার ফেস ওয়াশ দিয়ে কেউ ব্রাশ করে? এই তিনটার মধ্যে তো তিনটা লাগে, এখানে শ্যাম্পু লাগে, এখানে ফেস ওয়াশ লাগে, এখানে পেস্ট লাগে, আবার এখানে কেউ ধোয়, এবার শরীর ধোয় কেউ, এই তিনটা দিয়া। এবার কি লাগে? গায়ের সব কাপড়ের সাবান লাগে, এবার কাপড়টা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার জুতাটা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার গাড়ির গ্লাসটা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার গাড়ির চাকাটা ধোয়ার লাগে আরেকটা লাগে, এবার গাড়ির পার্টস গুলো ধোয়ার লাগে আরেকটা লাগে, এবার কম্পিউটার ধোয়ার লাগে আরেকটা লাগে, ও এবার পাতিলা ধোয়ার জন্য আরেকটা লাগে। এই বিম লিকুইড বানাইলো কোন শতাংশ? আগে মারা কি সুন্দর ছাই দিয়া মাঝে ফেলতো, এখন প্রত্যেক বাজারে বিম লিকুইড। বানাইছে তো নাকি? আজীব না? এজন্য রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা, সব বস্তু পরিষ্কার করার ভিন্ন ভিন্ন যন্ত্র আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আর দিলটা পরিষ্কার করার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মা বোনরা যখন তরকারির পাতিলটা মাজে, কতক্ষণ মাজে? হ্যাঁ, তাহলে আমার দিল আমি মাজবো কতক্ষণ মাজবো? যতক্ষণ ময়লা না উঠে।
এটা কতক্ষণ? এবার রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত মাসতে থাকো। কোন পর্যন্ত বলেন? মওত আসা পর্যন্ত। এটা শুধু মাসতে থাকো, শুধু মাসতে থাকো, শুধু মাসতে থাকো, শুধু মাসতে থাকো, মাসতে 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 এটা এতটা স্বচ্ছ হবে, এটার মধ্যে যেন আখিরাত দেখা যায় লাগে। এটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যে গাছটা হয়ে গেছে এটা যেন দেখে লাগে। আমরা দেখি কি এটার সামনে যেন ভেসে উঠে জান্নাতের সবুজ হেরা, জান্নাতের সব যেন এটার মধ্যে ভেসে উঠে, এটার মধ্যে যেন দেখা যায় জান্নাতের ফুল। তবে হ্যাঁ, কল্পনা করলেও জীবনে হুর ভাসে না, হুর ভাসলে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমি বহুত চেষ্টা করছি, বহুত চেষ্টা, কখনোই ভাসে না। হুর ভাসলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার মধ্যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ গাছ ভাসে, আলহামদুলিল্লাহ সবুজ ভাসে, আলহামদুলিল্লাহ ফুল ভাসে, আলহামদুলিল্লাহ সাগর ভাসে, আলহামদুলিল্লাহ দুধের নহর ভাসে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হুর আর গিলমান কখনো আসে না, এটা হইলে মানুষ বাঁচবে না। এটাকেই বলেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা এভাবে ডাকো, এভাবে ডাকো, ডাকতে ডাকতে এটাকে পরিচ্ছন্ন করো, এটাকে এমন পরিষ্কার করো যেন তুমি রবকে দেখো লাগে। আচ্ছা, জীবনে যদি একবার দেখতাম, হ্যাঁ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার রবকে 100 বার দেখেছে। আদরা রাব্বাহু মিআতা মাররা ফাওকা মিআতা মাররা, 100 বারের বেশি দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায়, কোড়া খায়, আর ঘুমায়, কোড়া খায়, কোড়া খায়। কি খায়? বেতলা খাচ্ছে প্রতিদিন 80টা করে কোড়া। কয়টা করে কোড়া? আর বাদশাহ জামানার বাচ্চা তাকে ধরে নিয়ে প্রতিদিন পিঠে 80 করে কোড়া লাগায়। ইমাম আহমদ কোড়া খেয়ে জিমায়, জীবনের মধ্যে রবকে দেখে, রবকে দেখে জিজ্ঞেস করে, ইয়া রব্বি পরওয়ারদিগার আলম মা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ। রব্বুল আলামিন একটু বলে দেন না, আমি কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবো? রব্বুল আলামিন বলেন, আহমদ বিতিলাওয়াতিল কুরআন, আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা তুমি আমার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবা। ইমাম আহমদ ঘুমের মধ্যে জিজ্ঞেস করেন, আবে ফামিন আও বিগাইরি ফামিন, বুঝে পড়লেও দিবে, না বুঝে পড়লেও দিবে। রব বলেন, আহমদ শুনো, বুঝে পড়লেও দিব, না বুঝে পড়লেও দিব। বিফামিন আও বিগাইরি ফামিন। সুবহানাল্লাহ। এজন্য কমপক্ষে প্রতিদিন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করা, রোজানা কি করা? আল্লাহ তাআলা বলেন, ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি এটা শুনিয়ে দেন, আমাকে আমার রব আদেশ করেছেন আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। আমি যেন কি? উলামা کرام বলেন, আমি যেন কি? আবার বলেন, কে কাকে বলেছে? আর কোরআন শরীফ। ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে তিনি আদেশ করেছেন, ওয়া উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন পড়ি। এভাবে তো ভিন্ন ভিন্ন আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার কাছে যা পাঠিয়েছি তুমি তা পড়ো। আর এখানে বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমি কোরআন পড়ার জন্য আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই, জানো কোরআন কার? ওয়ালাহু কুল্লু শাই, সারা পৃথিবীর সবগুলো যার, কোরআন তার। সুবহানাল্লাহ।
হাফেজ কে আছেন এখানে? আপনি? সূরা তাহা দ্বিতীয় তৃতীয় আয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা তাহতাস সারা। রব্বুল আলামিন বলেন, জানো কোরআন কার জানো, কোরআন যিনি সাত আসমান বানিয়েছেন, সাত জমিন বানিয়েছেন তার, যিনি সাত আসমান ভাসিয়েছেন কোরআন তার, যিনি সাত জমিন বানিয়েছেন কোরআন তার। আসমানে যা সব যার, জমিনে যা সব যার, তাহতাস সারা সাতটা লোক জমিনের তলদেশে যা সব যার, কোরআন তার। এজন্য কোরআন ওয়ালা সব ওয়ালা, সুবহানাল্লাহ বলেন না, কোরআন ওয়ালা সব ওয়ালা, কোরআন ওয়ালা সব ওয়ালা, বুঝতে পারেন? কোরআন ওয়ালা সব ওয়ালা, কোরআন ওয়ালা সব ওয়ালা, ঈমান ওয়ালা সব ওয়ালা, আমল ওয়ালা সব ওয়ালা, এক ওয়ালা সব ওয়ালা। বলেন এক ওয়ালা, এক হারা সর্বহারা, এক হারা সর্বহারা, মুখস্থ করেন। এক হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমি যেগুলো বলেছি এগুলো রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, এগুলো আমার ওয়াদা। সুবহানাল্লাহ, ওয়াদাল্লাহ বলেন, এগুলো আমার ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আমার ওয়াদা কখনো খেলাফ করি না। এবার বলে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে তোমাদের অধিকাংশই জানো না। কি কথাটা কইলো? কি এটা আমার ওয়াদা। বলেন এগুলো আমার কি? এটা আমার ওয়াদা, আর আমি ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফ করি না, তবে তোমরা বুঝো না। আর বাংলা নি কইতো, আমার কাছে তো লাগে বাংলা কর। এটা আমার ওয়াদা, আমি ওয়াদা খেলাফ করি না, তবে তোরা বুঝিস না। কি বলতেছে? এবার বলে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক, দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো, দুনিয়ার অনেক অঙ্কই তোমরা পারো, দুনিয়ার অনেক হিসাবেই তোমরা বুঝো, দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তবে আখিরাত থেকে এরা গাফিল। বাস্তব বাস্তব, আখিরাত থেকে কি গাফিল। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন তোমাকে নিয়ে তুমি একটু ভাবো, আমাকে পেয়ে যাবা। তোমাকে নিয়ে তুমি ভাবো, আমাকে পেয়ে যাবা। তোমারে কেমনে বানালাম? আপনার নবজাতক শিশুটা যেটা আজকে দুনিয়াতে আসলো, ওটা নিয়ে একটু ভাবতে পারেন না? এটা কিছু বুঝে? এটা ডাকলে তাকায়, হ্যাঁ কি রে হাত ধরতে পারে। আচ্ছা এটা কিছুই পারে না, লেকিন মুখে দুধ দিলে কেন এটা চষে? আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি ভাবো না তোমাকে নিয়ে? সুবহানাল্লাহ। আচ্ছা যারা আল্লাহকে মানে না এদেরকে জিজ্ঞেস করেন তো দেখি, আচ্ছা জন্মের পরে তুমি তোমার বুদ্ধি শুদ্ধি কেমন ছিল? কি আচ্ছা দাঁতগুলো মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম, জোরে কোরআন আসছিলাম, আচ্ছা দাঁতগুলো কেন নিয়ে আসিনি? যদি মায়ের সব অঙ্গ আসছিল, কি আসছিল না? মায়ের পেট থেকে দাঁতগুলো কেন আসেনি? মায়ের পেট থেকে দাঁত যদি আসতো, মায়ের স্তন থেকে দুধ পান করতো কিভাবে? সুবহানাল্লাহ বলেন।
স্তন থাকতো না, কেটে যেত। কয়বার খাওয়াইতে পারতো? আল্লাহ। আচ্ছা, আমার আর আপনার ভ্রুগুলোর বয়স কত? এগুলোর বয়স কত? যার বয়স যত। আচ্ছা, দাড়িগুলোর বয়স কত? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ, 45 বছর বয়স তো 15 বছর নাই, এটার বয়স 30, এগুলোর বয়স 45, এগুলোর বয়স কত? এগুলোর বয়স কত? আচ্ছা, এগুলো জীবনে বড়লো না কেন? আর এগুলো বড় হয়ে গেল কেন? এরপরেও কি দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তোমার ভিতরেই তো আমি আছি, তুমি কেন আমাকে দেখলে না? কি? আচ্ছা, নখগুলো জীবনে কয়বার কাটছেন? মায়ের পেট থেকে আসছে না পরে? পরে আসছে, আসছে না? মায়ের পেট থেকে আসছে না? না, পরে আসছে। আচ্ছা, দাঁতগুলো কবে? আচ্ছা, দাঁতগুলো কবে কাটছেন? দাঁত বলে কাটছে, দাঁত কি কাটছি কখনো? আর নখ? আচ্ছা, নখগুলো যেভাবে বাড়ে, এগুলো যদি দাঁতগুলো এভাবে বাড়তো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি তোমাকে মধ্যে একটু চিন্তা করো না? কি? আচ্ছা, আমরা জওয়ান কেমন ছিলাম? বুড়োগুলো বলেন কেমন ছিলেন? গেল কই সে জওয়ানি? এখান থেকে নরসিংদী হেঁটে চলে গেছেন, এখন কেন সোনারগাঁও যেতে পারেন না? বলেন না। কি 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 বুঝলেন? আচ্ছা, আল্লাহু আকবার কাবীরা। আমি আর আমার বোন একই ঘরে, একই পাতিলে। আমার 16 বছরে দাড়ি উঠে গেল, ওর কেন উঠলো না? সুবহানাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ। আচ্ছা, গরু খায় কি? আচ্ছা, দুধের সাদা রং দিল কে? আচ্ছা, আমি খাই কি? ভাত গোস্ত, রক্ত লাল বানালো কে? আচ্ছা, ওদেরকে একটু জিজ্ঞেস করা উচিত, যারা আল্লাহ মানে না তাদেরকে জিজ্ঞেস করা উচিত। কি? তাদেরকে জিজ্ঞেস করা উচিত না? কি? আচ্ছা, পেশাব আর রক্ত, রক্ত আর পাখানা, রক্ত আর গোবরের মধ্যখানে দুধ সাদা বানাইলো কে? ঘাস চিবাইলে কি সাদা হয়? সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীতে এখনো মায়ের দুধ বানাবার কোন ফ্যাক্টরি হয়েছে? হ্যাঁ, মায়ের দুধ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, বেস্ট ফিডিং। পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ খাবার? বলেন, বাচ্চার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি? মায়ের দুধের বিকল্প কি এখনো আছে? তাহলে মায়ের দুধ, বাচ্চা এটা কোলে আসার আগের দিন পর্যন্ত, জন্মের আগের দিন পর্যন্ত কোথায় ছিল? সুবহানাল্লাহ বলেন। জন্মের 3 দিন আগে মায়ের স্তনে দুধ ছিল? বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে, এখন আছে। তো শিং মাছ খেলে না দুধ হয়? কি? শিং মাছ খেলে না দুধ হয়? টাকি মাছ খেলে না দুধ হয়? টাকি গেল কই, পরে গেল কই? হ্যাঁ, শুধু মায়ের দুধ। আল্লাহর কসম, রবকে চিনার জন্য সহজ। গতকাল পর্যন্ত ছিল না, ও আসার পরে মুখ লাগিয়েছে, রব পেট ভরে দিয়েছে। কি? আগের দিন 100 টাকা পাওয়া যেত, 100 টাকা, পরের দিন পেট ভরলো কেমনে? কি? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি ভেবে দেখো না তোমাকে? তোমার মধ্যে তুমি কেন চিন্তা করো না? তোমার মধ্যে যদি তুমি চিন্তা করতে, আমাকে পেয়ে যেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে আজ থেকে প্রতিদিন 200 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন, হাত তোলেন,
বলবো ইনশাআল্লাহ। বলেন দিনে 100 বার, বলেন রাতে 100 বার, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমার লাগে 100 বার পড়তে 8 মিনিট। 8 মিনিট একটা পান খেয়ে শেষ করা যায় না 8 মিনিটে। কি বাস্তব না বাস্তব? একটা পান খেয়ে 8 মিনিটে শেষ করা যায়? এটা শুরু করে শেষ তো আর নাই, এটা তো রেস চলছেই চলছেই চলছে আলা তুল। একটা ফিনিশ আর একটা স্টার্ট। আস্তে কই বাস্তব না বাস্তব? আচ্ছা আমি আমার যেন লাগে যারা পান খায় এদেরকে কবরে জিজ্ঞেস করবে কি করেছিস, কি ফেরেশতা হুঁশ পায় না, বেহুশ হয়ে যায় ফেরেশতা। আল্লাহ কি লিখবো, এটা কি লিখতাম, ও কি করে, আল্লাহ আমি কি করতাম? বলেন কি বলে, বলেন আল্লাহ ওর কি করে, আমি কি করতাম? এটা কি নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম? আল্লাহ কি করতাম? এক্সকিউজ মি, আফওয়ান, এটা আমি কি করব আল্লাহ, আমি কি করব? ওটা কি কোনটার মধ্যে লিখতাম? নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম? আল্লাহ এটা কেন আলা তুল কন্টিনিউয়াস একটার পর একটা দিচ্ছে, আমার আকলে ধরে না, আমি কিতাম। যার সামনে আখিরাত আছে সে আবার এভাবে পান খায় কেন? যার সামনে আখিরাত আছে সে আবার এভাবে বিড়ি খায় কেন? যার সামনে আখিরাত আছে সে আবার ফেসবুকে সময় দেয় কেন? যার সামনে আখিরাত আছে সে আবার গুনাহ করে কেন? কেমনে, কিভাবে সম্ভব? আমার 1 মিনিটের দাম কোটি কোটি বছর। কত মিনিটের দাম? আমি এই অঙ্ক আপনাদেরকে আরো শুনিয়েছি, শুনে থাকবেন আপনারা। যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা বললেন ফেরেশতা ওর জীবনের বছর কত বছর রে? আল্লাহ ওর বয়স তো 60 বছর। 60 বছর, আচ্ছা না বালেকটা বাদ দে, 15 বছর বাদ দে, আর কত থাকলো? 45। এবার ঘুমটা বাদ দে, 6 ঘন্টা ঘুম বাদ দে। ডেইলি যদি 6 ঘন্টা ঘুম হয় তো কত? 1/4 ঘুম, তো 45 1/4 কত? 12 বছর বাদ দে। আচ্ছা 40 বছর আর 10 বছর বাদ দে, আর কত থাকলো? 35। ওর বাজার, ওর বাথরুম, ওর গোসল, এবার সব এগুলো বাদ দে, এগুলো বেলাস, এগুলো যা হিসাব নাই, যা মাফ। এগুলো কি বেলাস কয়? আর বাকি কয় বেলাস মানে কি? মাফ, যা কথা। 38 বছরের বেলাস গুলো বাদ দে, আরো 15 বছর মাফ। এবার থাকলো কত? 20 বছর। আচ্ছা ওর জীবনের বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত, ওর জীবনের সমস্ত নামাজ, ওর জীবনের সমস্ত রোজা, ওর জীবনের সমস্ত তেলাওয়াত, ওর জীবনের সমস্ত জিকির একসাথে কর, দেখি কত দূর হয়। এবার কত দূর হবে বলেন? হিসাব করছি কখনো? এবার দেখা গেছে 5 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। এবার রব বলবেন 6 মাস হিসাবে পুরস্কার দে। তো হায়াত পাইলাম 60 বছর, পুরস্কার পাইলাম 6 মাসে। কি এবার 6 মাসের পুরস্কার যখন দেখবেন 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছর জান্নাত। আচ্ছা তখন কেমন লাগবে? এজন্য রাসূল বলেন ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া যে সময় চলে গেছে, জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে, বলবে হায় হায় কেন আরো বেশি করলাম না। এখন 200 বার বললে আপনাদের কাছে কষ্ট লাগে, যখন একবার সমান সমান দেখবেন 10 দুনিয়া বরাবর জান্নাত, তখন কি মনে হবে? হায় কেন প্রতিদিন 600 বার করলাম না। এজন্য কমপক্ষে প্রতিদিন 200 লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আমি কই 200 বার, আল্লাহ কয় বেশি বেশি। কি আমি বলছি কতবার? আল্লাহ কয় কি? তো কেমনে কি হ্যাঁ আল্লাহ
বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা, সকালে সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম, জিকির উঠবে যেই পরিমাণ, রহমত নামবে এই পরিমাণ। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে তোমার জীবনকে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো 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 পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হয়ে গেল 6 তাসবিহ। 6 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। মোট কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। কত তাসবিহ? বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। কত তাসবিহ? আরো জোরে জোরসে বলো। বন্ধুরা বলেন, জওয়ানরা বলেন, বুড়ো বলেন, 6 তাসবিহ 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 6 তাসবিহ। আপনারা বলছেন কয় তাসবিহ? আপনি বলবেন বুঝে এতবার বলেন কেন? আমি বলি মাইকিং যারা করে তারা এতবার বলে কেন? কি আচ্ছা, এদের তেমা কতক্ষণ তুলায় সালমান সাহেব? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কত করে দিতেন আমরা? কত করে? 500 বা 1000 নাকি? এখন মনে হয় রেট একটু বাড়ছে। এখন কত দিতে হয়? তো 1000-এ ক লাখ বার বলে কি? তা আমি বুঝি আল্লাহর রহমতের জন্য পারবো না। 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন সাইয়্যিদুন নবী। 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ আমাদেরকে বলেছেন আল্লামা আহমদ শফি। আমি বলি এবার 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ আপনাদেরকে শোনাচ্ছেন মুশতাকুন নবী। কয় তাসবিহ? বল, আপনি বলেন, জওয়ানরা বলো কত তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন 100টা গোলাম, 100টা গোলাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কয়টা পেলাম? এবার কবিতা শুনেন, কবিতা শুনবো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এর চেয়ে সুন্দর কোন কবিতা আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনান। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। করবো তো ইনশাআল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে
আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ? কোনটা এগুলো হাদিসে আছে সব? আসেনি না আমার বানানো? এটা কবির বানানো না, হাদিসে আছে। তাহলে করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবে? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি পারেন পুরোটা পড়েন, যদি তাও না পারেন ছোট্ট একটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত, সঙ্গে সঙ্গে 10টা রহমত। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, একবার পড়বেন সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা মর্তবা বুলন্দ করে দিবে। এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোরআন আর হাদিস? পড়বো তো কবে কবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি পড়বো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তাওবা করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তেগফার করো আর তাওবা করো। আমি বললাম কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিকুম মাতান হাসানা। তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব। তাহলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার, সুবহানাল্লাহ, আমার দিমাগের জন্য ইস্তেগফার, আমার চোখের জন্য ইস্তেগফার, আমার কানের জন্য ইস্তেগফার, আমার হার্টের জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমি অসংখ্যবার দেখেছি হযরত নানুপুরি রাহমাতুল্লাহর কাছে যে যে সমস্যা নিয়ে আসছে, হুজুর তাকে সবক দিয়ে দিয়েছে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করো? বেশি বেশি ইস্তেগফার করো। করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। আচ্ছা, বাচ্চা অসুস্থ হবে কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চা ইস্তেগফার, বাচ্চা অসুস্থ হবে কেন? আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। এজন্য খামারে মুরগি মরে যায়, ইস্তেগফার বাড়ান। মাছ মরে যায়, ইস্তেগফার বাড়ান। বাচ্চা অসুস্থ, ইস্তেগফার বাড়ান। ব্যবসা লস, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয়, ইস্তেগফার বাড়ান। জামাইয়ে যৌতুক চায়, ইস্তেগফার বাড়ান। জামাই শুধু যৌতুক চায়, আপনি ইস্তেগফার বাড়ান। 3 দিন পরে এসে বলবে, বাবা মাফ করে দাও, আল্লাহ রাখবে না। কি হযরত মাওলানা পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি বলতেন, আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। কি ভাই, আমার গুনাহ কি? আমার সমস্যা, আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। কিতাবটা আছে এখানে, একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হলো কই তাওবা ও ইস্তেগফার। তাওবা ও, এই এখানে একটা কিতাব আছে, তাওবা ও ইস্তেগফার। যদি পারেন এটা পড়ে নেন, আল্লাহর কসম লাগে হৃদয়ের দুনিয়া খুলে যাবে। সুবহানাল্লাহ। হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। এটা এত মজা। আলহামদুলিল্লাহ, আমি যখন এটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান, আমার কাছে মনেই হয় না এটা আমি কখনো বলেছি। সুবহানাল্লাহ। আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নেবেন। কেন বলছি? কিতাব বেচার লেগে। সালমান সাহেব, এই কিতাবের টাকা মাদ্রাসা ওয়াকফ করা। মাদ্রাসা কি করা? এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য? কিছু তো করতে পারলাম না দুনিয়াতে।
দিনের জন্য কিছুই করতে পারলাম না, আপনাদের হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই, আর আপনাদের হাতে আমি 6 তাসবিহ সবক দিয়ে যেতে চাই, যেন 6 তাসবিহ উম্মতের ওন্নার বিছানা হয়, ইস্তিগফার উম্মতের ওন্নার বিছানা হয়, দুরূদ শরীফ আমার সকাল বেলা আর বিকেল বেলা হয়, তাসবিহ আমার সকাল আর বিকেল হয়। ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। তাহলে 6 তাসবিহ আদায় করব তো? কারা কারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন 6 তাসবিহ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটা তাসবিহ হাতে রেখে দিবেন, ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। ছোট্ট একটা তাসবিহ কি রাখবেন? ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। একটা বড় তাসবিহ রাখবেন বালিশের নিচে, আর একটা ছোট ছোট তাসবিহ রাখবেন পকেটে। একটা মেসওয়াক সব সময় পকেটে রাখবেন। মেসওয়াক আছে? মেসওয়াক আপনাদের কাছে? এই একটা মেসওয়াক দেখেন 10 টাকা লাগে কিনতে। মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে, রাসূল বলেন মেসওয়াক ছাড়া নামাজ আর মেসওয়াক ওয়ালা নামাজ 70 গুণ বেশি পুরস্কার। এটা কতক্ষণ লাগবে এটা কিনতে? 10 টাকাও তো লাগে না, বাদি গাছ দিয়ে বানিয়ে ফেলেন, খেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন। হাজারো মুসলমান মেসওয়াক চিনে না, অথচ রাসূল বলেন জিবরিল আমার কাছে কখনো আসেনি, যখনই আসছে আমাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে। কে কাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে? মা আতানি জিবরিল, জিবরিল আমার কাছে কখনো আসেনি ইল্লা, তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে রাসূল মেসওয়াক করুন। আল্লাহর নবী বলেন জিবরিল লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে কঠিন না হয়ে যেত লা আমারতুহুম বিসওয়াক, আমি মেসওয়াককে ফরজ করে দিতাম। যদি জিজ্ঞেস করা রাসূলের জীবনের সবচেয়ে সর্বশেষ আমল কি, উত্তর হলো মেসওয়াক। আরে সুবহানাল্লাহ বলেন না। রাসূলের জীবনের সর্বশেষ আমল কি? মেসওয়াক। সফরে যাওয়ার সময় চিকনাটা রেখে দেন, আর ঘরের বাথরুমে একটা ভালো একটা মোটা একটা রেখে পারবো না ইনশাআল্লাহ। রাসূলের জীবনের সর্বশেষ কথা, সর্বশেষ আমল, আয়েশা মেসওয়াকটা দাও। বলতে পারেননি, ইশারা দিয়েছেন। মেসওয়াক এভাবে ছিল, মেসওয়াক এভাবে না রাখা, মেসওয়াক এভাবে রাখা। বলেন মেসওয়াক কিভাবে রাখা? মেসওয়াক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন। এভাবে মেসওয়াক ধরা, এভাবে এভাবে 3 আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে। আমি মারুফুস সুনান দেখে 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 এটা মশক করেছি। রাসূল বলছেন মেসওয়াক এভাবে রাখো। কি শিখিয়েছেন রাসূল? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন আয়েশা, ইশারা দিয়েছেন, ইশারা, মেসওয়াকটা দাও তো। বলতে পারেননি দুর্বলতার কারণে। হযরত আয়েশা মেসওয়াক দিয়েছেন, কিন্তু এটা এত শক্ত ছিল, শুকনো ছিল, চিবাতে পারছিলেন না। হযরত আয়েশা নিজে চিবিয়ে দিলেন। এবার রাসূল মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। রাসূল মেসওয়াক করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন। আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন। কিনবেন একটা মেসওয়াক, কিনবেন ইনশাআল্লাহ। কবে কিনবেন? কবে কিনে নিবা? একবার কুমিল্লা ময়নামতিতে পাপিয়া বাসে এক বেটা উঠছে মেসওয়াক নিয়ে। শুনেন না, এক বেটা উঠছে কি নিয়ে? আমি জীবনে প্রথম দেখলাম বাসে হকারি করে। কিসের? আমার কাছে খুব খুশি লাগলো। আমি ওটাকে 3-4টা লইলাম, ওরা উৎসাহ দেওয়ার লেগে। আমার পাশে এক লোক বসা, সে আমাকে বলল হুজুর এগুলো কি? এরপর আফসোস শুনতেন না, হুজুর এগুলো কি? তাই বললাম আপনার নাম কি? ইয়ানি হি ওয়াজ মুসলিম, তিনি মুসলিম ছিলেন। আচ্ছা, এবার বললাম আপনার পড়াশোনা? হি ওয়াজ স্টুডেন্ট অফ দা ইউনিভার্সিটি, তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তিনি মেসওয়াক চিনেন না। আমি নিজে ফটিকছড়ি, চিটাং ফটিকছড়ি এক মসজিদে ওযু করে মেসওয়াক করছিলাম। একটা যুবক আসছে ইস্তেঞ্জা, ও আমাদের শেষে বলল হুজুর আপনি এটা যে করলেন এটাকে কি না বলে? কি বলছে বলেন? এটার নাম জানি কি? মুসলিম, উম্মতি মুসলিমা। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক কি করে জানো? মিরদাতুল লিররাব, তোমার রবকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে জানো? মিতহারাতুল লিল ফাম, মুখ গহ্বরকে পরিষ্কার করে।
আবার কি বলেছেন জানেন? রাসূল কি বলেছেন জানেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেসওয়াকের মধ্যে 70টা ফজিলত, একটা দুনিয়াতে 69টা আখিরাতে। দুনিয়ারটা হলো মওতের সময় কালেমা নসিব হবে। হ্যাঁ, আর লাগে কি? করবো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সন্তানকে নূরানি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে নূরানি, বুঝছি, আপনার সন্তানকে নূরানি পড়ান। আপনার সন্তানকে নূরানি পড়াইলে ওই সব জানবে। 3টা বছর দিয়ে দেন, 3টা বছর। কয়টা বছর? 3টা বছর মাত্র দিয়ে দেন। আপনারা শুনে থাকবেন আমার কাছ থেকে এই কথা। আপনার সন্তানকে যদি জন্মের 5 বছর বয়সে 5টা টিকা দেন, আরে জন্ম থেকে 5 বছর পর্যন্ত 5টা টিকা দেন, তো ডাক্তার কি বলে? ধনুষ্টঙ্কর হবে না, ফোলিও হাম হবে না। আপনার বাচ্চাকে যদি 5টা টিকা দিলে 80 বছর পর্যন্ত ধনুষ্টঙ্কর না হয়, আমরাও আপনাকে কথা দিলাম, আপনার বাচ্চা যদি জন্মের 6 আর 7 আর 8 এই 3 বছর আমাদের নূরানি মাদ্রাসাগুলোতে দিয়ে দেন, আপনার বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুদা না খাস্তা মাঝে মাঝে হারায় যায়, মাঝে মাঝে কিছু বাচ্চা হারায় যায় না, মাঝে মাঝে কিছু বাচ্চা হারায় যায়, এরা আবার ফিরে আসে। বুড়ো বয়সে আবার যখন নামাজ পড়তে আসে তখন মনে হয়, ও সকালবেলা তো ছোটবেলা নূরানি পড়ছিলাম, সূরা ফাতিহা এমনি পড়ে। আবার ফিরে আসলে কি হয়? ইউরোপে গেছে গা, আমেরিকা গেছে গা, লন্ডনে গেছে গা, হারিয়ে গেছে গা দুনিয়াতে, আবার ফিরে আসে। এজন্য বাচ্চাকে কি করবো বলেন? নূরানি পড়াবো তো ইনশাআল্লাহ। আপনাদের এই মাদ্রাসা আলগীরচর ইব্রাহিমিয়া মাদ্রাসা এতিমখানা, আপনাদের চেয়ারম্যান সাহেব সভাপতি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের চেয়ারম্যান জনাব আবুল কাসেম সাহেব, এটা বাবু সাহেব সভাপতি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা এই দেশের গ্রামে গ্রামে নূরানি মাদ্রাসা কায়েম করে দেন।